Music Express. with কথা বলবো শুভ্র। সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে। চলে এসেছি আমি শুভ্র আপনাদের মাঝে। নিশ্চয়ই ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, অর্থাৎ সপ্তাহের শেষ দিন, শুক্রবারের আগামীকালকে যে প্রস্তুতি হয়তো অনেকের বিভিন্ন ধরনের হয়ে থাকে। বাড়ির বিভিন্ন ধরনের কাজ আসছে, ঈদুল আজহা, তার জন্য একটা প্রস্তুতি, কুরবানির গরু বা ছাগল। যারা অন্যান্য ধর্মের আছেন তারা একটু রিল্যাক্স জীবন ইত্যাদির মধ্য দিয়ে এই চমৎকার সময়টা কাটে। আসলে জীবনটা এরকমই, জীবনটাকে সাজানো গুছানোর মতোই প্রতিনিয়ত আমরা ব্যস্ততায় থাকি। যেমন একদম জন্মলগ্ন থেকে বিভিন্ন ধরনের সাজানো গোছানোর বিষয়ে আমরা সচেতন থাকি। আমি বড় হব, একটা চাকরি করব, ভালো একটা ব্যবসা করব, টাকা আসবে, বাড়ি হবে, সন্তান হবে, ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়েই যাই। তো এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির মানুষ আছেন। এর মধ্যে আছেন আমার দাদা দাদি আছেন, নানা নানি আছেন, মামা আছেন, চাচা ফুপা ফুপু ইত্যাদি বিভিন্ন বিভিন্ন জায়গার মানুষ আছেন, বিভিন্ন ক্যারেক্টার। আমি তো বলি এটা বৈশিষ্ট্যগত জায়গা। আমরা যখন জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ পর বৈশিষ্ট্যগত জায়গা, চারিত্রিক বৈশিষ্ট্য। মামা চরিত্র একজন অভিনেতা আছেন, দাদা চরিত্রের আছেন, বাবা চরিত্রের আছেন বিভিন্ন জন। এটাকে সম্পর্কের মধ্যে আমরা যখন বেঁধে ফেলি সেটা হচ্ছে সম্পর্ক। তো সেই সম্পর্কের মধ্য দিয়ে যখন যাই তখন আমরা এক একজন এক এক ধরনের চরিত্রে অভিনয়ে খুব পারদর্শী। তার মধ্যে সবচেয়ে পারফেক্ট যিনি অভিনয় করেন তিনি হচ্ছেন মা। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। এই মা বা একজন নারী, তার যে বিচিত্র ধরনের মঞ্চ নাটকের মধ্যে দিয়ে তার জীবনটা যায়, তো সেটা হচ্ছে একটা বিচিত্র। সে যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে তার পুরো জীবন আহ্লাদের মতো হয়। বাবা এসেছেন, মা এসেছেন, মামা, সবাই, বাড়ির দাদা দাদি সবাই ভীষণ ভালোবাসেন। একদম আহ্লাদী একটা মেয়ে, বড় হচ্ছেন, সবার ভালোবাসা নিয়ে বড় হচ্ছেন। হুট করে একদিন বিয়ে দিয়ে দিলেন, তার পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। তখন সে হয়ে যাবে একটা বাড়ির সবার হয় মধ্যমণি, আর নাহলে সবার কাজ করার খোরাক। সাধারণত আমাদের দেশের আমাদের যে প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটে আমরা বলি কি যে সে কাজ করারই একটি খোরাক। কেন খোরাক? যে অন্যের বাড়ি গেল, যে মেয়েটা জীবনে কখনোই কোনো পোশাক আশাক ধয়নি বা কিছুই করেনি, হুট করে একদিন, আপনি দেখবেন খেয়াল করে, হুট করে একদিন অন্যের বাড়িতে গিয়ে পুরো সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছিলেন। একজন আছেন দায়িত্বে, কিন্তু তার যে বৈশিষ্ট্যগুলি আছেন, সকালবেলায় ঘুম থেকে ওঠা, সেখানে বাড়ি ঝাড়ু দেওয়া, রান্না করা, সবাইকে রান্না পরিবেশন করা, দুপুরে রান্না করা, গোসল করা, বাড়ির কাগজ যতগুলি কাপড় চোপড় আছে সেটা পরিষ্কার করা, বাড়ি পরিষ্কার রাখা, ইত্যাদি ইত্যাদি। তাহলে সাথে সাথে তার চারিত্রিক বৈশিষ্ট্য চেঞ্জ হচ্ছে। তার কিছুদিন পরে স্ত্রী হিসাবে তার একটা বৈশিষ্ট্যগত জায়গার একটা ক্যারেক্টার প্লে করতে হয়। তারপরে সন্তান, মায়ের চরিত্র, এখানে আর অন্য ধরনের সব কিছু লুকিয়ে রাখতে হয়। সন্তানের সব কিছু দেখে শুনে, মানে কি বলবো, সব জেনেও না জানার ভান করে থাকতে হয়, ইত্যাদি ইত্যাদি। তারপর দাদা দাদি, খেয়াল করে দেখেছেন কতগুলি একটা ক্যারেক্টার প্লে মধ্যে একজন পুরুষ মানুষ জন্মের পর থেকে সে ভেবে নেয় যে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তিনি যাবেন এবং কাজ করবেন, অর্থনৈতিক উপার্জনের জায়গাটা সেইটা হচ্ছে তিনি ক্লিয়ার রাখবেন। দ্যাটস অল। এই তো নাকি? এই চলার ক্ষেত্রগুলিতে চলতে গিয়ে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ জোটেন যাদের একটা চেহারার মধ্যে মুখোশ পরা থাকে। সেই মুখোশটা একটা ভয়াবহ মুখোশ। আপনি প্রতিদিন চলছেন, 1 বছর 2 বছর, এমনকি তার সাথে জীবনযাপনও করছেন 5 বছর 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত। সব কিছু করার পরও দেখবেন কিছু তাকে আপনি চিনতে পারেননি। তখন মনে হবে যে এই মানুষটার সাথে এতদিন চলার পরও আমি তাকে চিনতে পারিনি। আসলে কেন চিনতে পারিনি, এটি হচ্ছে আমার জানার বিষয়। তো নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা, আপনারা আজকের যে টপিক বা আজকের যে বিষয় সেটি হচ্ছে মুখ এবং মুখোশ। আমরা মুখ দেখি কিন্তু ভেতরের মুখোশটা কখনো দেখি না। কখনো কোনটা মুখোশ থাকে, কখনো কোনটা হচ্ছে আসলে দুর্বলতা থাকে। তো সেই দুর্বলতা নিয়ে মানুষের জীবনটা কেটে যায় কখনো কখনো। লুৎফুন্নেসা অলরেডি যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম শুভ্র ভাইয়া, কেমন আছেন? লুৎফুন্নেসা আপু, অনেক ভালো আছি আপু। আজকে যে টপিক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম বা বলবো সেটি হচ্ছে মুখ এবং মুখোশ। মুখোশের আড়ালে আসলে কি থাকে সেটি জানতে চাই। আপনার জীবনে অনেক মানুষের সাথে মিশেছেন, উঠেছেন, বসেছেন, বন্ধু বান্ধব থেকে শুরু করে প্রেমিকা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, অনেকে আছেন। এই যে মুখ আর মুখোশের যে একটা আড়াল, সেইটা আসলে কিভাবে আপনি
আপনার জীবনে পেয়েছেন সেটুকু জানাবেন। জানানোর জন্য যেটি করবেন www.facebook.com/rm98.8, এখানে আমার একটি যে বকবক করছি সেইখানে আপনি কমেন্টস করতে পারেন। নিশ্চয়ই কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন আপনার আজকে যে বিষয় বা আজকে যে টপিক মুখ এবং মুখোশের বিষয়টি সেটি জানাবেন। আমার জীবনে দেখা অনেক বন্ধু, অনেক আত্মীয় স্বজন, অনেক মানুষ দেখেছি যাদেরকে চটজলদি পরিবর্তন হয়েছে। এই মুখ আর মুখোশের খেলার মূল জায়গা কোনটি জানেন? আমার কাছে সবসময় মনে হয়েছে অর্থনৈতিক বা বিত্তবান হওয়া, বা আমার কাছে অর্থনৈতিকভাবে আমি স্বাবলম্বী হব। তা আমার কাছে সবসময় মনে হয়েছে কি যে এই জায়গাগুলি হচ্ছে মূল। তো সেই মূল জায়গাগুলির জন্য আপনারা কোন কোন ধরনের কি কি পেয়েছেন বা কি কি সম্পর্কে জানেন সেটি জানাবেন। জানানোর জন্য আমি আগে বলছি www.facebook.com/rm98.8, এখানে আমার যে পোস্টটি বা আমি যে বকবক করছি সেইখানে আপনি আপনার মনের কথাগুলি লিখবেন। লেখার জন্য তো আগে বলেছি আমি, জাস্ট আপনার মতামতটি জানালে হয়। এই মুখ আর মুখোশের এই যে খোরাক বা এই যে জায়গাটা, সেই জায়গাটা থেকে নিশ্চয়ই আপনারা আপনাদের বিষয়গুলি জানাবেন। তো নিশ্চয়ই জানবো আমি। জানার জন্য আমি আজকে যারা আমার সাথে যুক্ত হবেন নিশ্চয়ই প্রত্যেকেরই কমেন্টস পড়ার চেষ্টা করব আমি আজকে, এবং সেই কমেন্টসে মুখ আর মুখোশের যে খেলা, মুখ আর মুখোশের যে বিষয়টি আসবে সেইটি সম্পর্কে আপনাদের সাথে কথা হবে। তো কথা বাড়াবো, আমি অনেক কথা বাড়াবো। আমি আরেকটু কোন কোন বন্ধুরাকে একটু ইনভাইট করার চেষ্টা করি, কারা কারা আমার সাথে যুক্ত যুক্ত করার চেষ্টা করছি আমি অনেকজনকে। এখন দেখি কাকে কাকে পাই। খুব বেশি পাবো কি আমার মনে হয় না, কিছু কিছু জনকে পাবো। এখন দেখা যাক তাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে বা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি আসলে কতটুকু মনোপুত হবে, তাই না? আর কেউ আছেন কি না? আচ্ছা, দেখা যাক। চলুন, এই হয়ে গেছে বন্ধুদের সাথে আমার আজকে যে টপিক, আজকের যে বিষয় সেটি নিয়ে কথা বলা। চলুন একটু বক বক করে নিই আজকের মুখ এবং মুখোশ নিয়ে যে কথা বলার বিষয়টি সেটি নিয়ে। ছোটকাল, একদম ছোটকাল, আমি ছোটকাল থেকে বড় হয়েছি একটি পরিবার, সুন্দর একটি সাজানো গোছানো পরিবার দেখেছি। সেই পরিবার জীবনযাপন করছে সুন্দর, সন্তান হয়েছে দুজনেরই। একটি পরিবারে আলাদা, সেখানে বড় বড় সন্তান আছে, আরেকটি পরিবারে আলাদা, সেখানেও বড় বড় সন্তান আছে। তারা একত্রে জীবনযাপন করছে নিজের মতো করে। এক পরিবার আরেক পরিবারের সাথে হঠাৎ করে পরিচিত হয়, এবং সেই পরিচিত হওয়ার ফলে তাদের একটু আনাগোনা চলাফেরা খুব সুন্দর হয়ে চলতে থাকে। হঠাৎ করে এক পরিবারের যিনি কর্তা আছেন অন্য পরিবারের যিনি কর্তৃর দায়িত্বে আছেন তাকে ভালো লাগে, বা সেই ভালো লাগার জায়গাটাকে তারা কি বলবো আদান প্রদান করতে থাকে। হঠাৎ একদিন দুজনই পরিবার ছেড়ে একটা সুখের সংসার বাঁধার চেষ্টা করেন। সেইটা সুখের হয় না, দুঃখেরই হয়। সংসারে আলাদা করে হয়ে যান। আমাদের যে পরিবেশ আছে, আমাদের চারপাশ আছে, আমাদের সমাজ আছে, সমাজ ব্যবস্থা তাকে কখনো মেনে নেয় না, এটাকে ভালো চোখেও দেখে না। এবং না দেখার কারণ, অন্যতম কারণ হচ্ছে যে আসলে এই ধরনের ঘটনাগুলি পরবর্তীতে আরও খারাপভাবেই আসলে ডিগনিটি হয় বা অন্যের কাছে উপস্থাপিত হয়। তো সেই উপস্থাপনের ক্ষেত্রে যে প্রবলেমগুলি প্রকট আকার ধারণ করে সেটা আমরা খুব কাছ থেকে দেখেছি। তো দেখার ফলে যে সমস্যাগুলি আরও মানে প্রকট আকার ধারণ করে সেটা করতেই থেকেছে, আমরা দেখেছি, আমি খুব কাছ থেকে দেখেছি। তো হুট করে যে দুজনের চেহারা খুটকে চেঞ্জ হয়ে গেল, কেন চেঞ্জ হলো একটু জানতে চাই। আপনারা যখন দেখেন, আপনি আপনার প্রেমিকা বলেন, আপনার স্ত্রী বলেন, আপনার স্বামী বলেন বা প্রেমিক বলেন, তারা হুট করে চেঞ্জ হয়ে যায়, অন্যের হয়তো প্রেমে পড়ে গেছে, অন্যকে বিয়ে করে নিয়েছে। আপনার সাথে দীর্ঘদিন প্রেম ছিল, অন্য জায়গা তার বিয়ে হয়ে গেছে। পরিবারের লোকজন আছেন, আপনারা একজন পুরো পরিবার চালাচ্ছেন, হঠাৎ করে যিনি চালাচ্ছেন হয়তো 4-5 ভাই বা 3 ভাই, তার দায়িত্বে দেওয়া ছিল, তিনি হঠাৎ করে সব কিছু নিয়ে নিজের করে লিখে নিয়েছেন। আপনারা দেখা যায় পথে বসেছেন। আরও ইত্যাদি ইত্যাদি ঘটনা আছে। তা সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আপনারা আপনাদের কথাগুলি একটু শেয়ার করুন। চলুন দেখি কে কী লিখেছেন। একটু অনেক লিখেছেন। মারুপাল লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আই ছেলেরা আই মেয়েরা ফেসবুক লাইভে রেডিও মহানদার দাদার তাড়াতাড়ি আয় ফেসবুকে লাইভে শুভ্র দাদাকে দেখতে পাই। মিষ্টি মিষ্টি কথা মুখে মুচকি মুচকি হাসি শুভ্র দাদাকে আমরা শ্রোতা বন্ধু সবাই ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ মারুফ ভাই। অনেকদিন পর আপনি আমাকে কিন্তু কমেন্টস করেছেন। গত সপ্তাহে আপনার কমেন্টস বোধহয় পাইনি আমি, যদি আপনি সবাইকে কমেন্টস করেন মোটামুটি। মাঝে মধ্যে আমি হয়তো ফাঁকা পড়ে যাই, আজকে ফাঁকা পড়েনি, এই জন্য ধন্যবাদ মারুফ ভাই। নিশ্চয়ই আরও লিখবেন, আপনার আজকে যে মুখ এবং মুখোশ নিয়ে কথা সেটা নিয়ে লিখবেন, সেটা আপনার মতামত জানতে চাই। লুৎফুন্নিসা লিখেছেন, একটু যে মানুষ সামনে এরকম আর ভেতরে সম্পূর্ণ ভিন্ন,
কি বলুন তো, সামনে খুব আন্তরিক, পেছনে সমালোচক। ঠিক বলেছেন, দারুণ একটি বিষয়, তাই না? আমিও দেখেছি খেয়াল করে। প্রয়োজনে কাছে আসে, কাজ শেষে দূরে সরে যায়, কথাই মিষ্টি, কাজে স্বার্থপর, আপনার দুর্বলতা জেনে তা ব্যবহার করে মুখোশ মানুষগুলো। একবার অ্যাবসলিউটলি রাইট। কিন্তু এরপরও আরও অন্য মুখোশও আছে। সেই মুখোশটা আমি খুব কাছ থেকে দেখেছি। ধরে নিন কেউ আপনার অনেক উপকার নেয়, কিন্তু আপনাকে তার উপকার যখন শেষ হয়ে গেল তখন আপনার সাথে মিশে না। এটা কিন্তু মুখোশ না, এটা হচ্ছে স্বার্থপর। আপনার সাথে সবসময় আন্তরিক চলে কিন্তু পেছনে বদনাম করে, এটাও কিন্তু মুখোশ না, এটা হচ্ছে সমালোচক। মুখোশ হচ্ছে খুব ভয়াবহ একটা জিনিস। মুখোশের আড়াল এটা বলা যাবে না। একটা মানুষের সাথে আপনি দীর্ঘদিন থেকে চলছেন, তার সাথে উঠা বসা, খাওয়া দাওয়া, জীবনযাপন, প্রত্যেকটা মুহূর্ত তার সাথে আপনি জীবনযাপন করছেন এবং তাকে আপনি বিশ্বাস করেন। তার সাথে হয়তো বিজনেস পার্টনার, আপনার আত্মীয় স্বজন, প্রেমিকা, স্ত্রী ইত্যাদি যে কেউ হতে পারে। এবং চট করে সে তার চারিত্রিক বৈশিষ্ট্য পাল্টিয়ে একটা নতুন জায়গায় সে নিজেকে স্টাবলিশ করে নিল বা নিজেকে সেটেল করে ফেলল, এবং এটা তার দীর্ঘ পরিকল্পনাই ছিল। এটা হচ্ছে মুখোশ। মুখোশ হচ্ছে ভয়াবহ জিনিস, যা আপনাকে একদম শেষ করে দেবে। যখন আপনি শেষ হবেন তখন আপনার কিছুই করা থাকবে না। এই মুখোশটা আসলে কার কার দেখেছেন সেটুকু জানতে চাই। এফএম পোকা লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন কিউটে ডিব্বা দাদু ভাই? এফএম পোকা, আমি অনেক ভালো আছি, তোমার সাথে অনেক দিন দেখা হয় না, অবশ্যই আমাদের দেখা করা উচিত, দুইজন মিলে অন্তত এক কাপ চা খাওয়া উচিত। এফএম পোকা আরও লিখেছেন কি আর বলবো, যাই হোক, আজকের বিষয় নিয়ে একটু কিছু বলি, অবশ্যই বলতে হবে। আজকের টপিকটা বা বিষয়টা খুব সুন্দর, আমি আবার বলছি, গুলিয়ে ফেলবেন না। মুখ এবং মুখোশ দুই রকম। আপনি একটা মুখ সুন্দর দেখতে পাচ্ছেন, কিন্তু ভেতরের সেই মুখোশটা আপনি একটু দেখেননি, সেটা কতটা ভয়াবহ, সেই চেহারাটার মধ্যে কি আছে এটুকু জানাবেন। লিখেছেন আফতাব খান, হাই, হ্যালো আফতাব খান, কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। আপনার ভালো লাগার জায়গাটি একটু বলবেন, কোথা থেকে লিখছেন, কে লিখছেন? আফতাব খান শুধুই মাত্র আমি জানছি, আর একটু লিখবেন প্লিজ, আপনার সম্পর্কে একটু জানতে চাই। লুৎফুন্নেসা লিখেছেন, অনেক মানুষের সঙ্গে মিশেছি ভাইয়া, এতটা আন্তরিক আমার সঙ্গে, সেখান থেকে সরে গেলে শুনি আমাকে নিয়ে, আচ্ছা সেখান থেকে সরে গেলে শুনি আমাকে নিয়েই কথা বলে, খুব আপন মানুষগুলোই পেছন থেকে ছুরি মারে। লুৎফুন্নেসা, আপনাকে একটা সুন্দর গল্প বলি। আমার খুব প্রিয় এবং কাছের মানুষ থেকেই আমি আমার সমালোচনা শুনেছি, খুব কাছের মানুষ থেকে আমি আমার সমালোচনা শুনেছি। আমাদের এই প্র্যাকটিস, এটা আমাদের সামাজিক কথাই বলেন, এই সামাজিক যে বেষ্টনী আছে, সেই বেষ্টনীর মধ্যে আমাদের একটা প্র্যাকটিস আছে। আমরা 4 বন্ধু আছি বসে এবং খুব গল্প করছি। 4 বন্ধু 5ম নম্বর বন্ধু কিনে খুব সমালোচনা করছে, তার সমস্যা, তার প্রবলেম, সব কিছু নিয়ে। এই 4 বন্ধু থেকে এক বন্ধু যদি উঠে যায়, এবার 3 বন্ধু মিলে 4র্থ নম্বর নিয়ে সমালোচনা করবে। এবার 4র্থ নম্বর যদি চলে আসেন এবং আরেকজন উঠে চলে যান, দেখবেন সেই বন্ধুকে নিয়ে সমালোচনা হবে। এটা একদম স্বাভাবিক, এটা প্রতিনিয়ত আমাদের ঘটতেই থাকে এবং সেই ঘটার মধ্যে দিয়েই খেয়াল করে দেখেছি আমি যে সেই ঘটার মধ্যই দিয়েই কিন্তু আমরা প্রতিনিয়ত পার হই এবং এটাকে মানে মানিয়ে নিচ্ছি, এটাই স্বাভাবিক। আমি জানি না কে, কিন্তু আমি বিশ্বাস করুন আপু, আমি লুৎফুন্নেসা আপু, আমি একেবারে মানিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে আমি এখান থেকে গেলেই কেউ না কেউ আমার সম্পর্কে কিছু না কিছু বলবেই, এটা আমি মানে বিশ্বাস করি। এই বিশ্বাসের মধ্য দিয়ে আমরা যাই, এটা হচ্ছে মূল বিষয়। একটু আমি আচ্ছা আরেকটু সবাইকে একটু জানতে চাই। লিখেছেন এফএম পোকা, আজ কিছু লিখতে ইচ্ছে করছে না, লিখতে লাগলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না। আমি চাই এফএম পোকা তুমি কিছু লিখো, কারণ তোমার লেখার মধ্যে একটা দারুণ কিছু থাকে, সেটা আমি পড়তেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। একটু নিচে নেমে যাচ্ছে সব কিছু, একটু ধরে নেই। আচ্ছা, মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম লিখেছে, সোয়াইব বিন ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অনেক ভালো আছি। এফএম পোকা লিখেছেন, আচ্ছা মোহাম্মদ সোয়াইব বিন লিখেছেন, দেখছি গাইবান্ধা জেলা পূর্বপাড়া পুলবন্দি থেকে, থ্যাংক ইউ সো মাচ। আজ বগুড়া মহেস্থানগড়ে বেড়াতে গিয়েছিলাম, অনেক সুন্দর একটি জায়গা, আমিও 2-3 বার গেছি। যদিও বগুড়া মহেস্থানগড় অনেক সুন্দর একটি জায়গা, কিন্তু সেইখানকার যে মূল প্রবলেমটা, সেখানে আমি খেয়াল করে দেখেছি অনেক ঐতিহাসিক একটি জায়গা, কিন্তু সেখানে কোনো
স্তম্ভ দাঁড়িয়ে নেই, মানে যে আমরা যেগুলো দেখি সাধারণত সেগুলি এখন পর্যন্ত দাঁড়িয়ে নেই, সেটা একটি প্রবলেম। কিন্তু আমি দেখেছি চাঁপাইনবাবগঞ্জে বা লালবাগের কেল্লা বা ওপার বাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন যেমন কৃতি স্তম্ভগুলি দাঁড়িয়ে আছে, সেখানে বগুড়াতে খুবই কম। নওগাঁতে দেখেছি তাও অনেকটা দাঁড়িয়ে আছে, সুন্দর আছে। ওইগুলো যদি আরেকটু রাষ্ট্রীয় মদদে বা রাষ্ট্রীয় মাধ্যম দিয়ে এগুলো যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া যায়, সেটা অনেক সুন্দর হবে। চাঁপাইনবাবগঞ্জটাকে অনেকটা সাজানো হয়েছে, সোনা মসজিদ আছে, চামাচিকা মসজিদ আছে, ওইদিকে আরও বেশ কিছু মসজিদগুলি আছে। সেই মসজিদগুলি ছাড়াও আরও বেশ কিছু স্মৃতিস্তম্ভ দাঁড়িয়ে আছে যেগুলি আসলে দেখা যায়। একদিন চাঁপাইনবাবগঞ্জে দাওয়াত থাকলে চলে আসেন। দেখেছেন মারুফ আলী, রাজ্জাকের দুনিয়ায় আমরা মানুষ, বাট দোষে গুণে ছাড়া মানুষ নাই। তারপরে বর্তমান সময়ে মুখোশ চেনা বড় ভাই, কখনো কি ঘটে যায়, কখন কি ঘটায়, তার দায় আমাদের আমাদের এই আই গণমাধ্যমে তিল তিল করে তাল বানায়, এটাই বাস্তবতা দাদা। আসলে গণমাধ্যম যতটুকু করে তার চাইতে বেশি যে সমস্যাটি আমরা খেয়াল করেছি সেটি হচ্ছে এই ফেসবুক। ইদানিং তো অনেকে বলে কি যে ফেসবুক না ফেক বুক, আসলে ফেক বুক হয়ে দাঁড়িয়েছে। সেটি গণমাধ্যমে আমরা যেগুলো দেখি সেটার চাইতে অনেকটা বেশি এই। আচ্ছা, একরা শুভ্র জুই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? শুনছি এবং দেখছি রংপুর থেকে। ভাই গাইবান্ধা থেকে রংপুর অনেকটা ডিস্টেন্স, হঠাৎ করে কি করে উড়ে চলে গেল সেটুকু জানতে চাই। মারুফ ভাই লিখেছেন, একটা গান শোনাবে, লাইভ শেষে প্রাণ পাখি উড়ে যায়, আকাশ দেবে পাড়ি, ধুলার মাঝে থাকবে পড়ে, দম ফুরালে একটা হাওয়ার গাড়ি। দারুণ একটি গান, অবশ্যই শোনাবো, একটু সময় দিতে হবে আমাকে। একটা হাওয়ার গাড়ি আমার দারুণ একটি গান, আমার ভীষণ পছন্দ। মারুফ ভাই একটু সময় দিতে হবে। আর লিখেছেন গাইবান্ধা। আচ্ছা, আমি মনে হয় অনেক বক বক করে ফেলেছি না। যেখানে ছিলাম, মুখোশ, আজকে যখন বসি তখন একটু ইচ্ছে করছিল যে একটা মুখোশ নিয়ে আসি, মুখোশের অর্ধেক আমার মুখে থাকবে আর অর্ধেক হচ্ছে খোলা থাকবে, সেটা খুবই ইচ্ছে করছিল। একটা কিছু সিনেমা দেখেছিলাম, বাংলাদেশে একটা সিনেমা, কি সিনেমা, প্রথম থেকেই একটা কোনো মুখোশ পরে পরে সিনেমাটা করবে বিশগণ, আমি একটা নাম হচ্ছে কোনো একটা ঈদে নূপুর সহ আমরা সবাই দেখেছিলাম সিনেমাটা, খুব সুন্দর সিনেমাটা, দারুণ লাগছে, কিন্তু এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তো মুখোশ নিয়েই সেই সিনেমাটা, তো সেই সিনেমাটা আমাকে ভালো লেগেছিল। এবং সেই সিনেমার মধ্যেই যে জিনিসটা, এটা সিনেমালা না, ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস। তারপরে একটু বলছি যে আসলে আমরা যে মুখোশ পরে থাকি সেই মুখোশটা আমিও পরে থাকি, এটুকু বলতে পারি। মারুফ ভাই একটা গান শোনাবেন? আচ্ছা, লাইভ সেশন শোনাবো। আমি রংপুরে পড়ালেখা করি, ফাইনাল ইয়ারে এক্সাম চলছে, তাই রংপুরে গেছি। ফাঁকিবাজি লেখাপড়া, মানে বুঝতে পারছি। গাইবান্ধায় পড়ালেখা হয়, পরীক্ষা দেওয়া হয় যে রংপুরে, সেটা অনেক দূরে। তারপরেও বেস্ট অফ লাক। আমি গত সিনেমালায় বুঝছিলাম যে তুমি লেখাপড়া নিয়ে খুবই ব্যস্ত আছো এবং লেখাপড়া করছো, তোমার জন্য শুভকামনা। রেডিওর সংশ্লিষ্টতার সাথে সাথে যে লেখাপড়া চালিয়ে যাচ্ছ, এই জন্য অনেক 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 শুভকামনা রইল তোমার জন্য। আচ্ছা, যেখানে ছিলাম, যে আমিও এক প্রকারে মুখোশ পরা একজন মানুষ, আমাকে অনেক সময় মুখোশ পরে থাকতে হয়। আমরা মানুষরা কি ফেসবুকে একটা জিনিস দেখি না, কি যে আমি আমার জীবনের সেই অংশটুকুই বলি যে অংশটুকুই মানে আমার দোষ ত্রুটি ঢাকা থাকে, অর্থাৎ আমার ভালোটুকুই আমি উপস্থাপন করি, বাকি যেটুকু দোষ ত্রুটিতে ভরা সেটুকুই আমি সবসময় হাইড করে রাখি। আমরা বিশ্বাস করি যে আমি যেটা করি যদি সেটার মধ্যে কোনো সমস্যা হয় বা বিপদে পড়ি, তাহলে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন, আর বাকি যারা বিপদে পড়ে তারা তারা হচ্ছে এটা হচ্ছে পাপের ফল, এই ধরনের শব্দগুলি আমরা ব্যবহার করি। আর আমার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে সেটা তো থাকেই। তো আমার যেটা জানার বিষয় কি, আমার যেটা মুখোশ আছে সেটা তো দেখতে পাচ্ছেন, যারা আমার সাথে খুব ক্লোজলি মিশছেন তারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে যদি কেউ থাকেন আমার সাথে, বা এই মুহূর্তে যদি কিছু মানে লিখতে ইচ্ছা করে লিখবেন, নিশ্চিন্তে নির্দ্বিধায়। প্রত্যেকটি মানুষের মধ্যে ত্রুটিপূর্ণ থাকে, ত্রুটি ছাড়া কোনো মানুষ নেই। আমার মধ্যে হয়তো সেই ত্রুটিটুকু আছে, সেই ত্রুটি নিয়েই আমি হয়তো চলি এবং এগিয়ে যাচ্ছি। আমার যে মুখোশটুকু আছে সেটুকু একটু উন্মোচন করুন প্লিজ, যারা আমার সাথে খুব ক্লোজলি চলাফেরা করেন। একটা জুই, মারুফ ভাই, আর কি আছেন সোয়াবিন, আর কি আছেন লুৎফুন নেশা। আচ্ছা, আজকে অনেকেই নাই, আমি বুঝতে পারছি না, আমার খুব যারা খুব। আচ্ছা, দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন শুনছেন, যে কেউ যদি শুনে থাকেন বা দেখেন আমাকে, আমার সাথে যুক্ত হতে পারেন।
দেশের বাইরে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান শুরু করব নিশ্চয়ই খুব শীঘ্রই আপনাদের সাথে আমাদের রেডিও মহরমদা যে একটা কমিউনিকেশন, দেশের বাইরে কিভাবে আছেন, কি করছেন, আপনার যে সুখ দুঃখের গল্প, কষ্টের কথাগুলি, পারিবারিক সবকে মেনটেন করা, ম্যানেজ করা, আপনার যে ভালো লাগার বিষয়, মন্দ লাগার বিষয়, পরিবারকে কিভাবে একত্রিত করা, চাঁপাইনবাবগঞ্জকে কিভাবে আপনি ফিল করেন বা বাংলাদেশকে কিভাবে ফিল করেন, বাংলাদেশকে আপনার ভালো লাগার জায়গা, সেই দেশে বাংলাদেশ মানে বাংলাদেশ আর বিদেশ এই দুটার মধ্যে আপনার যে জীবন, সেই জীবনের তারতম্যটা কথায় সব কিছু নিয়ে আমরা আপনার সাথে অনেক গল্প করব। তো নিশ্চয়ই আপনারা যারা দেশের বাইরে থেকে আমরাকে শুনেন, রেডিও মহরমদা শুনেন, নিশ্চয়ই আমাদের সাথে একটু যুক্ত হবেন, যুক্ত হয়ে আপনারা আপনাদের মনের কথাগুলি লিখবেন, সেই অপেক্ষায় আছি। এবং আপনার সাথে যুক্ত হওয়ার জন্য আপনার ফেসবুক আইডিটা অর্থাৎ মেসেঞ্জারটা আমরা ব্যবহার করব, পরবর্তীতে আমরা অন্য কোনো মাধ্যম দিয়ে একটি রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে আমরা সম্প্রচারে যাব। খুব শীঘ্রই এটা করব, নিশ্চয়ই আপনারাও সংযুক্ত হবেন। সো তোমাদের অনেক বক করে ফেলেছি, আজকে একটু কম বক করব, কারণ আমাকে এই মুহূর্তেই কি বলবো বাইরে বের হতে হবে, বাইরে বলতে এই লাইভ থেকে, কারণ পানি খাবো, নিউজ আছে, নিউজটাও একটু দেখতে হবে, আরও ইত্যাদি ইত্যাদি আছে। সব মিলিয়েই আজকের মতো আমি এখানে মুখোশটুকু আমার বন্ধ করব। আসলে মুখোশ কখনো বন্ধ হয় না, মুখোশ হচ্ছে খুব ভয়ঙ্কর একটা জিনিস। আব্দুল সাত্তার ভাই লিখছেন চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জ 13 রশিয়া থেকে। আব্দুল সাত্তার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সাত্তার ভাই আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আর 13 রশিয়া ছাড়া আর কি কি রশিয়া আছে এটুকু জানতে চাই। 13 রশিয়া নামটা কেন? 12 রশিয়া, 13 রশিয়া, 14 রশিয়া বা 12 আর 13 রশিয়া আছে, বাকি কোনো রশিয়া নাই? যদি না থাকে তাহলে কেন নাই, আর যদি থাকে আর কি কি আছে সেটুকু জানাবেন। তো মুখোশটা আপনি যখন কারো উন্মোচন করে দেবেন তখন আপনি অবশ্যই ভালো মানুষ না, কখনোই না। ভালো মানুষ হওয়ার জন্য আপনাকে কারো মুখোশ উন্মোচন করতে হবে না, সবার হ্যাঁতে হ্যাঁ মিলাতে হবে, নাতে না মিলাতে হবে, তার সাথে একটু তেল তেল মেরে কথা বলতে হবে, একটু সুন্দর করে কথা বলতে হবে, মিথ্যা কথা শুনতে হবে, জানার পর বলতে হবে না না সত্য সত্য, তালি দিতে হবে। এই তো জীবন। মুখোশ তো ভয়াবহ, কখনো মুখোশ উন্মোচন হয় না। আমরা মুখোশ সম্পর্কে সবাই জানি, কিন্তু কেউ বলি না। বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেক মানুষই মুখোশের আড়ালে থাকে। কারো ভিতর চলে টিকে থাকার লড়াই, কারো ভিতর থাকে কল্পনার সাজানো জগৎ, আবার কেউ কেউ বন্ধুত্বের মুখোশ পরে ক্ষতি করার চেষ্টায় থাকে। আমরা কেউই মুখোশের বাইরে না, সবাই কোনো না কোনো মুখোশ পরেই চলেছি। অ্যাবসলিউটলি রাইট। আমি এটাই বলছিলাম। আসলে মাঝে মাঝে জুই এত সুন্দর করে গুছিয়ে লিখে দেয়, ওর লেখাটা পড়ার পরে মনে হচ্ছে এর ভিতরে আমার কথাটা দৌড়াচ্ছিল, কিন্তু আমি বলতে পারছিলাম না কেন। যাও, তুমি সুন্দর করে লিখে দিয়েছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ। মারুফ ভাই লিখেছেন আমাদের গ্রামের ভাষায় বলে যার মেয়ের বিয়ে তার কোনো খবর নাই, অথচ পাড়া পড়তে এসে ঘুম নাই। যতগুলো বিজ্ঞানী আছে বাংলাদেশের চায়ের দোকানে এটা একদম সত্য কথা। মানে চায়ের দোকানে সব ধরনের আলোচনা হয়, রাজনৈতিক আলাপ বলেন, ধর্মীয় আলাপ বলেন, পারিবারিক আলাপ বলেন, রাষ্ট্র পরিচালনার আলাপ বলেন, মানে সব কিছুরই, এই যে বললেন বিজ্ঞানী, এই বিজ্ঞানী সব কিছুই পড়ে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও কথা হবে, আবারও দেখা হবে, আবারও এই মুখোশ উন্মোচনের গল্প হবে। আমি একটু বলে যাই, আমার জীবনের প্রত্যেকটা মানুষকেই দেখেছি মুখোশ নিয়ে কথা বলতে। সেই মুখোশ কখনো উন্মোচন হয় না, কোনোদিন হবেও না। আমরা প্রত্যেকেই জানি এই মুখোশ কোনোদিনও উন্মোচন হয় না। কেন হয় না? কারণ